প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সেই রাস্তায় নিয়ে যাচ্ছি যেখানে ধূলিকণার নিচে লুকিয়ে আছে রক্ত, কান্না আর ইমানের আগুনে পোড়া প্রতিজ্ঞা। আজ আমরা প্রবেশ করব এক ইতিহাসের ভেতরে, যেখানে মানুষ আল্লাহ বলার অপরাধে হারিয়েছে জীবন, হারিয়েছে সন্তান, কিন্তু হারায়নি ভরসা। প্রকাশ্যে দাওয়াত শুরুর পর মক্কার বাতাস যেন ভারী হয়ে উঠল। মানুষ ভাবতেই পারেনি যে মোহাম্মদ এতটা স্পষ্ট হয়ে উঠবেন। কুরাইশ নেতাদের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এক আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য নয়। এই বাক্যটি তাদের জন্য শুধু ধর্ম নয়, ছিল একটি চ্যালেঞ্জ। তাদের বংশগৌরব, মূর্তি পূজা আর আরামপ্রিয় জীবনধারার বিরুদ্ধে এক বিপ্লবের স্লোগান। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা আবু লাহাব পর্যন্ত রেগে গিয়ে গালি দিল, তাব্বান লাকা, অর্থাৎ ধ্বংস হোক তোমার জন্য। সেই মুহূর্তে আল্লাহ পাক নাজিল করলেন কিয়ামত পর্যন্ত চলা এক আয়াত, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ তাব, আবু লাহাবের হাত ভেঙে যাক, সে ধ্বংস হয়ে যাক। এই বিরোধিতার মধ্যে শুরু হলো এমন এক অধ্যায় যাকে ইতিহাস চেনে ত্যাগের শুরু নামে। যে মুসলমান হতেন তিনি হতেন নির্যাতনের লক্ষ্য। তারা ছিল সমাজের নিচু শ্রেণী, দাস, গরিব, অনাথ। তাদের একজন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কৃষ্ণাঙ্গ দাস। তাকে গরম বালুতে ফেলে পিঠের ওপর তুলে দেওয়া হতো বিশাল পাথর। তার মালিক উমাইয়া বলতো, বলো লাতুজ্জা, অর্থাৎ ফিরে এসো। কিন্তু বিলাল জানতেন তার হৃদয়ে কেবল একটাই নাম, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ, এক রব। আপনি কি কখনো পাথরের নিচে পড়ে থেকেছেন? কোনোদিন কি চিৎকার করে রোদে পড়েছেন? তাহলে ভাবুন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে সেই সময় একাকী বলে গেছেন, আহাদ আহাদ। এই যে ধ্বনি, সেটা শুধু শব্দ না, এটা ইমানের গর্জন। আর ছিলেন এক বৃদ্ধ মহিলা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অপরাধ কি ছিল জানেন? তিনি শুধু বলেছিলেন, আমার রব এক, তার শরিক নেই। তাকে লাঠি দিয়ে মারা হলো, জলে চুবানো হলো, আর একসময় বর্ষা দিয়ে বিদ্ধ করা হলো। তিনি হলেন ইসলামের ইতিহাসে প্রথম শহীদ। নারী হয়েও তিনি ভয় পাননি। তিনি জীবন দিয়েছেন শুধু এক আল্লাহকে ভালোবেসে। তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ সব সহ্য করতেন। নির্যাতনের চাপে তার প্রাণে চলে গেল এক সময়। আর তাদের ছেলে আম্মার, তাকে এত বেশি মারা হতো যে কখনো কখনো তিনি জ্ঞান হারাতেন। একদিন তিনি কষ্টে পড়ে অজান্তে কিছু ভুল কথা বলে ফেললেন। নবীজি তখন তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মার, যদি ওরা আবার জোর করে তুমি কেবল মুখে বলো, কিন্তু হৃদয়ে ঈমান রেখে দাও। দর্শক, ভাবুন তো কতটা মমতা, কতটা হিকমাহ এই বাক্যে। এই সময় আবু জাহল, উতবা, সাইবা, ওয়ালিদ সব বড় বড় নেতা একত্র হলো দারুল নওয়াদের ঘরে। তারা বলল, এই মুহাম্মদ যদি থামানো না যায় তবে কাবা খালি হয়ে যাবে, আমাদের দেবতারা মরবে, আমাদের ব্যবসা শেষ হয়ে যাবে। তারা সিদ্ধান্ত নিল, প্রয়োজনে হত্যা করবে, প্রয়োজনে বয়কট করবে, ভয় দেখাবে। প্রথমে তারা নবীজিকে প্রস্তাব দিল, আমরা তোমাকে নেতা বানাবো, ধন সম্পদ দেব, সুন্দরী নারী দেব, শুধু দাওয়াত বন্ধ করো। কিন্তু নবীজি দৃঢ়ভাবে জবাব দিলেন, তোমরা যদি এক হাতে সূর্য দাও আর এক হাতে চাঁদ, তবু আমি আমার মিশন থামাবো না। এটা ইমানের সাহস, এটাই আল্লাহ ও রসুলের প্রেম। এই নির্যাতনের সময়েও নবীজি একা ছিলেন না, তার সাথে ছিলেন সাহাবাগণ। আর একজন বিশেষ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাসমুক্ত করতেন বিলাল, আমির, খাব্বাব। তাকে প্রশ্ন করা হলো, তুমি কেন এসব দাসদের মুক্ত করো? তিনি বললেন, আমি মানুষকে নয় আল্লাহর সন্তুষ্টিকে খুঁজে ফিরি। এমন মানুষেরাই ইসলামকে জীবন্ত করে তুলেছেন। একসময় সাহাবারা গোপনে এক জায়গায় একত্রে হতেন, দারুল আরকাম। কোরআন শিখতেন, নামাজ পড়তেন, নবীজির মুখের আলোয় ঈমান পুষতেন। বন্ধুরা, আজ আমরা ইতিহাস শুনছি, কিন্তু কোনোদিন যদি মনে হয় ইসলামী জীবন খুব কঠিন, তাহলে চোখ বন্ধ করে কল্পনা করো, গরম পাথরের নিচে শুয়ে থাকা একজন মানুষ, চোখে অশ্রু, তবু জিহ্বায় একটাই ধ্বনি, আহাদ আহাদ। আজ আমরা আল্লাহ বলি অবাধে, কারণ তারা বলেছিল বুকে রক্ত দিয়ে। তারা আমাদের জন্য ঈমান রেখে গেছেন, আমাদের কাজ হলো এই আলো চালিয়ে রাখা। বন্ধুরা, আজ এখানে শেষ করছি। পরের পর্বে আমরা চলবো হাবশায়, যেখানে কিছু সাহাবা নিরাপত্তার খোঁজে হিজরত করলেন। আর এক খ্রিস্টান রাজা শুনলেন কোরআনের আয়াত, আর তিনি সেটা শুনে কেঁদে ফেললেন। এক নতুন অধ্যায়, নতুন গল্প, ইসলাম ছড়িয়ে পড়ছে। পরের পর্বে দেখা হবে মিস টিভিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।